মণ্ডপে বাজছে সানাই, অতিথিরা অপেক্ষায়, বরের চোখ খুঁজছে তার হবু কনেকে। কিন্তু কনের ঘোমটা যখন খুলল তখন থমকে গেল সময়, কারণ ঘোমটার আড়ালে যে দাঁড়িয়ে সে কনে নয়, সে কনের মা। শুনতে গল্প মনে হলেও এ ঘটনা একেবারেই বাস্তব, যা বলিউডের ছবিকেও হার মানায়। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মিরাট জেলার ব্রহ্মপুরী এলাকায়। বরের নাম মোহাম্মদ আজিম, বয়স মাত্র 22। বিয়ের দিন নির্ধারণ ছিল 31শে মার্চ, আর পাত্রী শামলি জেলার 21 বছর বয়সী মান্তাসা। সব প্রস্তুতি ছিল নিখুঁত, সবকিছু এগোচ্ছিল পরিকল্পনা মতো। কিন্তু বিয়ের আসরে আচমকা বাঁক নেয় কাহিনীর। কাজী যখন ঘোষণা করেন কনের নাম তাহিরা, তখনই আজিমের মনে পড়ে তার হবু স্ত্রীর নাম তো ছিল মান্তাসা। কিন্তু লোকসমাজ, কৌতূহলী চোখ আর মুহূর্তের বিভ্রান্তে চুপ থাকেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, মালা বদল, স্বাক্ষর, মিষ্টি মুখ, সবকিছু। কিন্তু ঘোমটা সরতেই শুরু হয় আসল নাটক। আজিম দেখতে পান তার সামনে যিনি বসে আছেন তিনি মান্তাসা নন, তিনি তাহিরা, মান্তাসার মা। তিনি 45 বছর বয়সের এক বিধবা মহিলা। ঘটনাটি এতটাই চমকপ্রদ যে আজিম নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। এই ঘোমটার ফাঁকি যে কোনো হালকা ভুল নয়, সেটা বুঝতেই আজিম অভিযোগ করেন এটা ছিল এক পরিকল্পিত প্রতারণা। তার দাবি তার বড় ভাই নাদিম এবং ভাবি সাইদা এই পরিকল্পনার মূল কারিগর। আরো বিস্ময়কর তথ্য উঠে আসে, এই বিয়ের বিনিময়ে নাকি 5 লাখ টাকার লেনদেন হয়েছে। আজিম বলেন যখন তিনি প্রতিবাদ করেন তখন ভাই ভাবি মিলে তাকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। এই অভিযোগ নিয়ে আজিম ছুটে যান থানায়, দায়ের করেন আনুষ্ঠানিক অভিযোগ। তবে নাটকীয়তার এখানেই শেষ নয়। ব্রহ্মপুরী সার্কেল অফিসার সৌম্য আস্থানা জানান দুই পক্ষের মধ্যে আপোষ হয়ে গেছে। আজিম অভিযোগ প্রত্যাহার করেছে এবং তিনি আর আইনি পদক্ষেপ নিতে চান না। এই অবিশ্বাস্য কাহিনী ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা এই ঘটনায় রীতিমতো হতবাক। কারো কাছে এটি বাস্তবের সিনেমা, তো কেউ কেউ বলছে ঘোমটার পেছনে প্রতারণা। ঘটনাটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। ঘোমটার আড়ালে ঠকানো, বাস্তবের প্লট টুইস্ট, এ যেন টাইগার সালমানের ছবিও ফেল। অনেকে বলছে এটা প্রেম নয়, প্রতারণা। আর কিছুজন ঠাট্টা করে লিখছেন বিয়েতে কোণে নয়, ভাগ্যই বদলে গেছে। পাত্র খুঁজছিল পাত্রী, পেলেন শাশুড়ি। এমন নাটক হয়তো সিনেমাতেও দেখা যায় না। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।